হরে কৃষ্ণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো অষ্টবক্র গীতা অধ্যায় 3 পাঠ 28। অষ্টবক্র গীতা 3 অধ্যায়, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমি দিয়ে দিয়েছি। 3 নম্বর অধ্যায় চলছে, পাঠ 28। আপনারা যারা কন্টিনিউ আমার এই কথা শুনছেন তাদেরকেই শুধু বলি, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। কমেন্ট করলে আরও 10 জন হিন্দুর কাছে আমার এই ভিডিওটা পৌঁছিয়ে যাবে। এটা খুবই দুর্লভ কথা, যে কথা ব্রহ্মজ্ঞানেরই একটা অংশ আমি আপনাদেরকে কন্টিনিউ দিয়ে যাচ্ছি। আমি চাই হিন্দুরা তাদের যে মূল বিষয়, যে গ্রন্থ, যে জ্ঞান, যা তত্ত্ব আছে, এগুলি তারা জানুক, এবং যখন কখনো কোথাও কথা উঠবে তখন যেন তারা সঠিক কথাটা বলতে পারে। আর আমাদের যে ভুলভাল দেখানো হচ্ছে, এই ভুলভালগুলিকে আপনারা যেন চিহ্নিত করতে পারেন যে কোথায় কোথায় কারা কারা কি ভুল দেখানো হচ্ছে। আমাদের যে ধর্মের ব্যাপারগুলি দেখানো হয়, এই ধর্মের ব্যাপারগুলি ভুলভাল দেখানো হয়। এগুলিকে আপনারা কোথায় ভুল দেখাচ্ছে আপনারা নিজেরাই ঠিক করুন, না হলে এতে মানুষের মনের মধ্যে যে ছাপ পড়ছে, এই ভুল ছাপে তারা আমাদের ধর্মকে, নিজের ধর্মকে নিজেরাই ভালো করে বুঝতে পারছে না। আর তার জন্যই খুব সহজেই তারা অন্য ধর্মে চলে যাচ্ছে। নিজের ধর্ম সম্বন্ধে যখন সঠিকভাবে সে জানবে, তখন বুঝবে যে সনাতন ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, এর উপরে কোনো ধর্ম নাই। সনাতন ধর্ম কখনো কোনো অন্য ধর্মের বা কোনো ব্যক্তিকে মারার কথা বলে না, কোনো জীবজন্তুকে মারার কথা বলে না। সনাতন ধর্ম সদা সর্বদা সবাইয়ের উপর দয়া রাখতে বলেছে, ক্ষমা রাখতে বলেছে, মনে সরলতা রাখতে বলেছে, আর কোনো লোভ বা হিংসা এসব থেকে দূরে থাকতে বলা হয়েছে। এটাই সনাতন ধর্ম। চলুন তারপর আমরা অষ্টবক্র কথা যে শুরু করেছি, আজকে পাঠ 28-এ অষ্টাবক্র মুনি কি বললেন আমরা সেগুলো জেনে নিই। চলুন শুরু করি। অষ্টাবক্র মুনি বললেন, যখন হৃদয়গ্রন্থি খুলে যায়, মানে স্থিতিপ্রজ্ঞ পুরুষ যারা, তাদের যখন হৃদয়গ্রন্থি খুলে যায়, তখন রজগুণ তমগুণ ধুয়ে মুছে একদম সাফ হয়ে যায়। আর যখনই এই রজগুণ তমগুণ ধুয়ে মুছে চলে যায়, আর তারপরেই তার কাছে মাটির ঢেলা কিংবা শিলা কিংবা সোনা এসবই তিনি সমান দৃষ্টিতে দেখতে থাকেন। কিন্তু তখন তার কাছে কেউ ভালো কথা বললেও বা মন্দ কথা বললেও একই রকম সমানভাবে তিনি সেগুলোকে শোনেন। তিনি এর বিচার করেন না, কারণ তার তো কোনো হৃদয়ই নাই বা হৃদয় হয়ই না। তিনি মমতাহীন হয়ে থাকেন। বাস্তবে তিনি শোভায়মান হন বা শোভা পেয়ে থাকেন। যে নিজের স্বরূপে বিশ্রাম করে থাকেন, সামনে কে আছে, কি দৃশ্য দেখা যাচ্ছে, তার শোভা আশাই রাখেন না। এমনকি তিনি আরতি থেকেও রহিত হয়ে থাকেন। তিনি তার অন্তঃকরণে যেসব বস্তু বা পদার্থকে আশ্চর্যজনকভাবে অনুভব করতে থাকেন, তা তিনি কেমন করে অন্যের কাছে ব্যক্ত করবেন, কাকেই বা করবেন, কেমনই করেই বা তিনি এই কথাগুলি তিনি ব্যক্ত করবেন। মানে ব্রহ্মজ্ঞানের কথার কোনো ভাষা থাকে না। স্থিতিপ্রজ্ঞ পুরুষ পদে পদে তৃপ্ত হয়ে থাকেন অথবা তৃপ্ত অনুভব করে থাকেন। তিনি যদি শুয়েও থাকেন, তবুও তাকে দেখে মনে হবে না যে তিনি শুয়ে আছেন। আবার যখন তিনি জেগে থাকেন, তখন তাকে দেখে মনে হবে তিনি যেন শুয়ে আছেন, অথচ তিনি জেগে আছেন। হরে কৃষ্ণ। তিনি যখন স্বপ্ন দেখেন, তাতে তিনি বিচলিত হন না। স্বপ্ন এলেও তা তিনি না দেখার মতন হয়েই থাকেন। আবার তিনি যখন জেগে থাকেন, তখন তিনি ওই জাগ্রত অবস্থায় থাকলেও তিনি আসলে তা তেমনটি থাকেন ঠিকই, কিন্তু তিনি তখন ঘুমিয়ে থাকেন। মানে হলো, জাগ্রত হয়েও জাগেন না, আবার জেগে থেকেও তিনি দেখলে মনে হয় জেগে আছেন, কিন্তু তিনি তখন ঘুমিয়ে থাকেন। কিছুই বোঝার উপায় নেই। তত্ত্বজ্ঞ সচিন্ত হয়েও তিনি নিশ্চিন্ত হয়ে থাকেন। মানে চিন্তা সবারই আসে, তত্ত্বজ্ঞ পুরুষ তাদেরও মনের মধ্যে অনেক চিন্তা আসেন, কিন্তু তিনি সেই চিন্তা থাকলেও তিনি সেই চিন্তাকে না চিন্তা করার মতন করেই থাকেন এবং নিশ্চিন্ত থাকেন। ইন্দ্রিয়বান হলেও মানে ইন্দ্রিয়কে বশে করে নিয়েছেন, তাই ইন্দ্রিয়বান হলেও তিনি ওই ইন্দ্রিয় হয়েই থাকেন। খুব সুন্দর এই জায়গায়
অষ্টাবক্র মুনি বললেন, খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা, ইন্দ্রিয়বান থাকা সত্ত্বেও তিনি নিরিন্দ্রিয় হয়ে থাকেন, অর্থাৎ তার সমস্ত ইন্দ্রিয় আছে এবং তার সমস্ত কিছু কাজ করছে সচল, এবং সমস্ত ইন্দ্রিয় কার্য করে চলেছে নিজের যার নিজের নিজের মতন, তবু তিনি নিরিন্দ্রিয় হয়ে আছেন। মানে কানে শব্দ শুনছেন বা কানে শব্দ আসছে, কিন্তু তিনি তা না শোনার মতন করে হয়ে আছেন। নাকে গন্ধ আসছে, কিন্তু তিনি না শোনার মতন করে আছেন, মানে শুনছেন না। চোখে যা যা দৃশ্য দেখা যাচ্ছে, কিন্তু তা না দেখার ভান করে তিনি রয়েছেন, ইত্যাদি। বড়ই অদ্ভুত। বুদ্ধিমান হয়েও তিনি বুদ্ধিহীন হয়ে থাকেন। আমি আগেও একবার এই কথাটা আপনাদেরকে বলেছিলাম। সনাতনী ভাই বোনেরা যারা আমার কথা কন্টিনিউ শোনেন, আপনারা এর আগেও আমার এখানে একটা কথা শুনতে পেয়েছেন, সেম কথা এখানেও অষ্টাবক্র মুনি বললেন। যিনি আসলে সত্যিকারের জ্ঞানী, তার স্বভাব একেবারে বালকদের মতন হয়ে থাকে। এছাড়া নম্র ভদ্র বিনয়ী হয়ে থাকেন। আর যারা চালাক তারা ভাবে এই ব্যক্তি একেবারেই বোকা, কিন্তু আসলেও তাই নয়। তিনি জ্ঞান ও বুদ্ধি দুইই রাখেন, এবং কিন্তু তিনি থাকেন বালকদের মতন, বুদ্ধিহীনদের মতন। এটা তার জ্ঞানের পরিচয়। এখানে আমি আরেকটা কথা বলেছিলাম, অ্যাকচুয়ালি যারা জ্ঞানী পুরুষ তারা চুপচাপ থাকে, বেশিরভাগ সময় চুপ করে থাকে, আর তার স্বভাব অনেকটা বালকদের মতন হয়ে থাকেন। তিনি নম্র বিনয়ী হয়ে থাকেন। আর যারা চালাক মানুষ তারা এদেরকে দেখে মনে করে একদম বোকা, কিচ্ছু বোঝে না। আসলে ওই চালাক ব্যক্তি জানেই না যে এই ব্যক্তি প্রচণ্ড জ্ঞানী। আর ওই চালাক ব্যক্তিরা নিজেকে জ্ঞানী প্রমাণিত করার জন্য অনেক রকম নানা রকম তারা কলা কৌশল করে থাকেন, এবং তাতে তিনি জানাতে চান যে আমি জ্ঞানী পুরুষ, কিন্তু আদৌ তো তিনি জ্ঞানী পুরুষ নন। কেন জ্ঞানী পুরুষরা কখনো কাউকে দেখাতে চায় না, জ্ঞানের পরিচয় এমনি বেরিয়ে আসে, তারা শোভা পান সবসময় সব জায়গায়। আর এখানে আরেকটা কথা বলি, যাদের যতটুকু পাওয়ার তার থেকে তিনি যদি বেশি পেয়ে যান, তাহলে তার থেকে অহংকার আসে মনের মধ্যে। তাই যতটুকু যার পাওয়ার, মানে কলসিতে যতটুকু জল ধরার, যার কলসিতে যতটুকু জল ধরা ততটুকু জল ধরাই ভালো। বেশি জল দিয়ে দিলে কলসি উপচে পড়ে যাবে। তাই যার পাওনা যতটা, তার থেকে তিনি যদি বেশি পেয়ে যান তবে সে অহংকারী হয়ে যান। এখানে একটা কথা আমি আগেও বলেছিলাম, আজকেও সেম কথা বললাম। এখানে অষ্টাবক্র মুনির কথায় অনেকটা আমরা সেরকমই কিছু পেয়ে গেলাম। চালাক পুরুষ তাদের দেখে মনে করে ইনি বোকা, কিন্তু আসলে তাই নয়। তিনি জ্ঞান ও বুদ্ধি রাখেন, কিন্তু থাকেন বালকদের মতন, বুদ্ধিহীনদের মতন। এটা তার জ্ঞানের পরিচয়। অহংকার সহিত হয়েও তিনি নিরহংকার হয়ে থাকেন, মানে তার অহংকার করার কথা, তিনি সব আসলেই জ্ঞানী, কিন্তু তিনি নিরহংকার হয়ে থাকেন। মানে তার যা জ্ঞান বুদ্ধি আছে তাতে তিনি অহংকার করতেই পারেন, তবু তিনি তা থেকে নিজেকে বিরত রাখেন, নিরহংকার করে হয়ে থাকেন। অর্থাৎ তিনি কোনো কিছু নিয়ে কখনোই কোনো অহংকার করেন না। যিনি না কোনো ব্যাপারে সুখ অনুভব করেন আর না কোনো বিষয় নিয়ে দুঃখ অনুভব করেন, মানে যিনি তত্ত্বজ্ঞ তিনি না কোনো ব্যাপারে সুখ অনুভব করেন আর না কোনো বিষয় নিয়ে দুঃখ অনুভব করেন, আর না তিনি কখনো বিরক্ত হন, আর না তিনি কখনো রক্ত হন। অর্থাৎ কারো উপরে কখনো বিরক্তি প্রকাশ করেন না, আবার তিনি কারোর ওপরে কখনো খুশিও হন না বা মুমুক্ষ হন না, তিনি মুখ্য হন না। তিনি কোনো কিছুর জন্যও কখনো হাপিত্তেশ করেন, আর না তিনি কোনো কিছু ফেলে দেওয়ার জন্য আফসোসই করেন। যিনি তত্ত্বজ্ঞ পুরুষ তিনি বিক্ষেপ হন না। তিনি সমাধিস্থ হয়েও সমাধিত হয়ে থাকেন না। তিনি জড়তার মতন হলেও তার জড়তা থাকে না। আর তিনি অগাধ পাণ্ডিত্য হয়েও তিনি পণ্ডিত হন না। হরে কৃষ্ণ। যার অগাধ জ্ঞান, যার কাছে সমস্ত বিদ্যা বর্তমান, তবু তিনি তার পাণ্ডিত্য ফলাও করে কাউকে দেখাতে যান না বা পণ্ডিতগিরি করেন না। যিনি তত্ত্বজ্ঞ তিনি সমস্ত পরতহ স্মৃতিতে উপস্থিত থাকেন। তিনি সবসময় কৃতকৃত্য হয়ে থাকেন, আর কৃতকৃত্য হয়েও তিনি সবসময় পরম শান্ত হয়ে থাকেন, সর্বত্র সোম হয়ে থাকেন।
তার কোনো তৃষ্ণাই থাকে না, আর তিনি কোনো তৃষ্ণা অনুভবও করেন না। তাই তিনি কখনো ভাবেনি না তিনি কখনো কোনো কিছু স্মরণও করেন না যে আমি কি করছি আর কি করিনি। কারণ তার তৃষ্ণার অভাব, তার মানে কোনো রকম কোনো তৃষ্ণা তার অনুভূতি হয় না। তার এমন ভাব যখন থাকে, তখন যদি কেহ তাকে নানাভাবে বন্দনাও করেন, তবুও তিনি তার উপরে প্রসন্ন হন না। আর যদি কেহ তার কাছে অন্যের সম্বন্ধে নিন্দাও করেন, তবু তিনি যে নিন্দা করে আর তিনি যার নিন্দা করে থাকেন, কারো ওপরেই ক্রোধ করেন না। অথবা কেহ যদি তার নিন্দাও অন্যের কাছে করে, তবুও তিনি তাতে ক্রোধ করেন না। মানে তার সম্বন্ধে কেউ অন্যের কাছে বদনাম করছে, তাতেও তিনি তার উপরে রাগেন না। মৃত্যু সামনে দেখলেও উদ্বেগ প্রকাশ করেন না, অর্থাৎ তিনি মৃত্যুকে ভয় পান না। কেন ভয় পাবেন? তিনি জানেন যে নিয়ম অনুসারে জন্ম হয় আর সেই নিয়ম অনুসারে মৃত্যুও হয়। তবে তার জন্য উদ্বেগ প্রকাশ করে কি হবে? যখন যা হবে তা নিয়ম অনুসারেই ঘটতে দেওয়া উচিত। তবে মৃত্যুকে শুধু শুধু ভয় পেয়ে কি হবে? তিনি জীবনকে কোনো অভিনন্দনও করেন না, অর্থাৎ যেমন মৃত্যুকে তিনি ভয় পান না, তেমন জীবন আছে বলে তার জন্য তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন, মনের মধ্যে আনন্দ, সেই সব প্রকাশও করেন না। স্মৃতিপ্রজ্ঞ ভিড় ভাড়ের জন্য কখনো দৌড়ান না। মানে অনেক সময় আছে সেখানে গেলে অনেক কিছু পাওয়া যাবে, সেই সবের মধ্যেও তার মধ্যে কোনো ভাবই থাকে না। মানে যেখানে গেলে ফ্রিতে খাওয়ার পাওয়া যাবে, বস্ত্র পাওয়া যাবে, কিংবা কেউ দান করছেন সেখানে গেলেই দান পাওয়া যাবে, কিংবা যেখানে গেলে জীবনের চিন্তা থাকবে না, মানে সারা জীবন সুন্দরভাবে কেটে যাবে, এমন সব জায়গায় যাওয়ার জন্য তার মন উৎসাহী থাকে না। আবার জঙ্গলে গিয়ে তপ জপ করতে হবে, ভগবানকে প্রসন্ন করতে হবে, এসবের জন্য তিনি উৎসাহী বোধ করেন না। বা জঙ্গলে গিয়ে একা একা বাস করবেন, এমন ভাবও তার মধ্যে প্রকাশ পায় না। তিনি তো সমস্ত জায়গায় যে কোনো পরিস্থিতিতে সম হয়ে থাকেন, অর্থাৎ পরিস্থিতি যেমনই হোক কিংবা যে কোনো জায়গায় হোক, যেমনই হোক, একই রকমভাবে অবস্থান করে থাকেন। অর্থাৎ তাকে যদি কেহ বন্দনা করে সোনার সিংহাসনে রাখুক কিংবা জলা জঙ্গলে বা নোংরা স্থানেই বসাক, তার ভাব সর্বদা সব জায়গায় একই রকম থাকে। যেমন সফল বৈদ্য তার নানাবিধ যন্ত্রাংশ নিয়ে পেটের মধ্যে থাকা বান বা পেটে আটকে থাকে, তা যখন তিনি সুন্দরভাবে ওই পেটের ভেতর থেকে সেই বানকে বের করে আনেন, এমনিভাবেই আমরা যে আমিকে খুঁজি, সেই আমি তত্ত্বজ্ঞান দ্বারা অনেক প্রকার সংকল্প, বিকল্প, বিচার, মত আদি এই সমস্ত কিছু বার করে ছুঁড়ে ফেলে দেন। এখানে অষ্টাবক্রমণি কি বললেন খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা। উনি কি বললেন, তিনি ঠিক একজন সফল বৈদ্যের মতন যত রকম মত বিচার, তা কোনটা ঠিক কোনটা বেঠিক এই সমস্ত কিছুর মধ্যে যা গ্রহণযোগ্য তা রেখে বাকি সব রকম ভ্রম ও মিথ্যাকে বাদ দিয়ে দিয়েছেন। হরে কৃষ্ণ। তিনি বলতে চাইলেন যে এক ব্যক্তির পেটের মধ্যে যদি বান থাকে, তবে সেই বানকে বার করার জন্য যা যা করণীয় তিনি সেটাই করে থাকেন সেই বৈদ্য। তেমনি আমার মধ্যে আমিকে চিনতে গেলে তত্ত্বজ্ঞ পুরুষরা যা যা ত্যাগ করার সেগুলোকে তারা ছুঁড়ে ফেলে দেন, দিয়ে যেটা রাখার ঠিক সেটুকুই রাখেন তত্ত্বজ্ঞ পুরুষরা। এটাই হলো তিনি উদাহরণ দিলেন। অষ্টাবক্রমণি এক বৈদ্যের সঙ্গে উদাহরণ দিলেন যে বান বার করে দিলে যেমন পেটটা সুস্থ হয়ে যাবে, যেমন আমাকে চিনতে গেলে যা যা আর কি বার করে দেওয়ার সেগুলোকে বার করে দিতে হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার কথা যারা কন্টিনিউ শুনছেন একটা কমেন্ট দিয়ে দিয়েন। কমেন্ট দিলে পরে আরো 10 জন হিন্দুর কাছে চলে যাবে। আমি চাই আপনারা সঠিকটা জানুন, আর যখন ধর্ম সম্বন্ধে কথা উঠবে তখন সঠিক কথাটা বলুন। কারণ আমাদের ধর্মের ভেতরে অনেক ভুলভাল ঢুকানো হয়েছে, ভুলভাল দেখানো হচ্ছে, যার জন্য আমরা অনেক সময় খেয়ে হারিয়ে ফেলি। কোনো কারো ধর্মের কথা বলতে গিয়ে না শুরু করতে পারি না শেষ করতে পারি, আর তার জন্য আমাদের নিজেদের ধর্মের উপরে আমাদের নিজেদেরই সন্দেহ হয়। তাই আমি সেখান থেকে বার করে আনার জন্য সঠিক তথ্যটা আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।